মাসের প্রথমেই কি মাসকাবারি বাজার করা হলো এবং আমি সেখান থেকে কিভাবে একটু একটু করে সঞ্চয় করে রাখি। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন দুপুর ওই 2টো থেকে 2:30। আর তো হাজব্যান্ড নিয়ে এসেছে মাসকাবারি বাজার, বেশ অনেকক্ষণই হয়ে গেল, প্রায় 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি দুপুরে রান্নাবান্না শেষ করে মাম্মামকে খাইয়ে দাইয়ে এখন একটু ফ্রি হয়েছি। তো ভাবলাম বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখি। আর সবার প্রথম যেটা আমি সরিয়ে রাখবো সেটা হচ্ছে ঠাকুরের জন্য ধূপকাঠি আনা হয়েছে, তো সেটাই আমি সবার আগে সরিয়ে রাখলাম। না হলে তো বলা যায় না, হয়তো মামামের পা লেগে যাবে বা হয়তো আমারও পা লেগে যেতে পারে বা এদিক ওদিক হয়তো পড়ে যেতে পারে। তো তার জন্য আমি আগে সবার আগে ধূপকাঠি 2 প্যাকেট এনেছে সেটাকেই সরিয়ে রাখলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমার দুষ্টু আমাকে কিভাবে হেল্প করছে। এখন কি হয়েছে বলো তো, যখনই আমার হাজব্যান্ড মাসকাবারি বাজার আনে তো আমরা মা আর মেয়ে দুজনে মিলেই কিন্তু বাজারগুলো গুছিয়ে রাখি। ও আমাকে একটা একটা করে এনে দেবে আর আমি সব কিছু জায়গা মতন গুছিয়ে রাখবো। তো এটা একটা বলতে পারো ওর খুব ভালো লাগে আর কি, একটা যে কোনো কাজে যদি ওকে আমি ব্যস্ত রাখি। সারাদিন তো দৌড়াদৌড়ি ছোটাছুটি তো করতেই থাকে, তো যদি কোনো কাজে আমি ব্যস্ত রাখি না, ও খুব উৎসাহ হয়ে কিন্তু সেই কাজগুলো আমার সঙ্গে করে। তো মামামের ধারা তো পুরো বস্তাটা খালি করাটা হলো না, সম্ভব হবেও না। তো তার জন্য আমি ওটাকে একবারে ঢেলে পুরো বস্তাটাকে আমি খালি করে দিলাম। মামামের কথা তোমরা শুনতে পেলে, ও এত ধরনের বিস্কিটের প্যাকেট দেখে না একদম খুশিতে আত্মহারা, বারবার শুধু বলছে বিস্কিট আর বিস্কিট। আর এই যে দেখো আমি কি বাজার আনা হয়েছে, তো আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মামামের কথা শুনে না আমি আর ওর পাপা খুবই হাসছি, শুধু বলছে যে এত বিস্কিট, ও বাবা কি সুন্দর কি ভালো। তো যাই হোক, চলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে বার্মিসিলি ছিল, যেটা ওটা আমার লাগেই সকালে ব্রেকফাস্টে বানাতে, মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি। তারপর ছিল ওটস, তারপর অনেক ধরনের বিস্কিট আর একটু চানাচুর ভুজিয়া, ওগুলো রাখতেই হয় কারণ মামাম ওগুলো খেতে ভালোবাসে। শুধু মামামের কথা বলবো না, আমিও ভীষণ ভালোবাসি, তো তার জন্যই ওর পাপা এগুলো এনে থাকে। আর এখানে দেখতে পারছো 3টে সাবান, আচার, তারপর চা, তারপর বিস্কিট। মামামের জন্য অনেক ধরনের বিস্কিট আনা হয় কারণ ও এই ধরনের ওরিও বিস্কিট খেতে খুবই ভালোবাসে। আর মিশ্রি যেটা আমি সুজি খাওয়াই মাম্মামকে সকালে ব্রেকফাস্টে। সব দিন খাওয়াই না, কখনো কখনো খাওয়ানো হয়, তো চিনি মিষ্টি হিসাবে ওকে আমি মিশ্রি কিন্তু খাইয়ে থাকি। আর এই যে তোমরা মাসকাবারি বাজারগুলো দেখতে পারছো, সেগুলো কিন্তু আমি এই মাসেই সবগুলো খেয়ে শেষ করব না, সেখান থেকে আমি একটু একটু বাঁচিয়ে রেখে দেব, কারণ এক মাসেই যদি আমি সবগুলো জিনিস খেয়ে শেষ করে দিই না, তার পরের মাসেও কিন্তু আবার একই জিনিস আবার একইভাবে কিন্তু আনতে হবে। আর তোমরা সবাই জানো যে আজকাল জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, তো প্রত্যেকটা জিনিস যদি প্রতি মাসে আনা হয় না তাহলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায়। তো তার জন্যই আমি চেষ্টা করি যে প্রত্যেক মাসের যেটা বাজার আনা হয় সেখান থেকে একটু একটু করে বাঁচিয়ে রাখার, যাতে তার পরের মাসে আরেকটু জিনিস কম আনা হয়, আবার তার পরের মাসে যাতে আরেকটু জিনিস কম আনা হয়। এখানে তোমরা অনেকগুলো বাসন মাজার সাবান দেখতে পাচ্ছ, যেটাকে আমরা ভীম সাবান বলি, সেটা এখানে অনেকটাই আছে, কিন্তু তার আগের মাসেও আমার কাছে 3টে প্যাকেট এখনও রয়ে গেছে, কিন্তু এ মাসেও দেখছি আরও 5টার মতো প্যাকেট এনেছে, কিন্তু এ মাসে তো সবগুলো আমি ইউজ করব না, ওখান থেকে বেঁচে যাবে। তারপর নেক্সট মাসে কিন্তু আরও সাবান কিন্তু আমাকে কম আনতে হবে, যেহেতু এই মাসের সাবানটা অনেকটাই বেঁচে যাবে, তাই না বলো? আর এখানে তোমরা 2 লিটার তেল দেখতে পাচ্ছ, তার আগের মাসের কিন্তু 1 লিটার তেল অলরেডি ছিল, তো তার জন্যই কিন্তু 2 লিটার তেল আনা। আর সত্যি কথা বলতে আমার বাড়িতে কিন্তু রিফাইন্ড অয়েল যেটা আমরা খাই ওটা কিন্তু 3 লিটার লেগেই যায়।
তো আর কি বলবো, একটু হয়তো আমার মনে হয় আমি একটু তেল বেশি ইউজ করি, তো এখন থেকে একটু বুঝে বুঝে ইউজ করার কথা ভাবছি। তো ওই যে বললাম আগের মাসের 1 লিটার রয়ে গেছে, তো তার জন্যই কিন্তু এ মাসে 2 লিটার আনা, তার মানে 1 লিটার তেলের প্যাকেট কিন্তু কম আনা হয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মুসুর ডাল, মুগের ডাল, মুসুর ডাল এখানে 1 কিলো প্যাকেট আছে। সত্যি কথা বলতে 1 কিলোই কিন্তু আমার লেগে যায়। আর তোমরা আটার প্যাকেট দেখতে পাচ্ছ, এখানে 2 কিলো হয়তো প্যাকেটটা, আমার ঠিক মনে নেই। তার আগের মাসের কিন্তু 2 কিলো একটা প্যাকেট অলরেডি আছে। 2 কিলো না, এটা 1 কিলো প্যাকেট, আমি ঠিক বলতে পারছি না, দেখিও নি। তো যাই হোক, মানে ওটা 1 কেজি হবে বা 2 কেজি হবে, যেটাই হবে, ওই প্যাকেটটা কিন্তু আগের মাসের একটা ছিল, যেটা আমি গতকালেই কিন্তু খুলেছি। তার জন্য হাজব্যান্ড আবার এই মাসে একটাই প্যাকেট এনেছে, না হলে কিন্তু 2টো প্যাকেট আমাদের লেগেই যায়। তো এভাবেই একটু একটু করে আমি বুদ্ধি করে কিন্তু প্রত্যেক মাসের বাজারগুলো আমি একবারে ইউজ করি না, একটু একটু করে রেখে দিই, যাতে তার পরের মাসে আর একটু বাজার যাতে কম আনা হয়। তো যাই হোক, আর এই যে তোমরা মুসুর ডাল দেখতে পাচ্ছ না, সেটা কেনই 1 কেজি আমার বাড়িতে লাগে, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, মাম্মাম ডাল ছাড়া সেভাবে ভাত খেতে পারে না। আমাদের তো রোজ ডালের প্রয়োজন হয় না, আর আমি মুসুর ডাল খেতে সেভাবে খুব একটা বেশি পছন্দ করি না। আমার হাজব্যান্ড আবার পাতলা মুসুর ডাল খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমি আগে সেভাবে বানাতাম না, মানে রোজ বানাতাম না আর কি। কিন্তু মামাম এখন ডাল ছাড়া ও সেভাবে একটা ভাত খেতে চায় না, ওর জন্য রোজ ডাল বানাতে হয়। তো তার জন্য আমার 1 কেজি ডাল কিন্তু প্রত্যেক মাসেই লাগে। এমন নয় যে মাস শেষ হতে হতে ডাল শেষ হয়ে যায়, মাস শেষ হয়েও কিন্তু সপ্তাহখানিক চলে। তো যাই হোক, আমি ডালটাকে ভরে রেখে দিলাম, যেহেতু ডালটা একদমই শেষ, তো তার জন্য কিন্তু আমি ভরে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মুগের ডাল, মুগের ডাল কিন্তু আমাদের খুব একটা বেশি দরকার হয় না, কারণ ওই নিরামিষের দিন খেতে হয়, তো তার জন্য একটা 1/2 কিলো প্যাকেট একটা আনলেই কিন্তু হয়ে যায়। আর মুগের ডালটা কিন্তু সেভাবে রোজ খাওয়া যায় না, দেখবে। তো যাই হোক, আর হলুদটাও কিন্তু ফুরিয়ে গিয়েছিল, তো ভাবলাম হলুদের প্যাকেটটাও আমি ভরে রেখে দিই। তো আমি 2 জায়গায় ভরে রাখবো, যেটা আমি রেগুলার ইউজ করি রোজ রান্নাতে, সেখানে একটু রাখবো, আর বাকি আরেকটা বড় কৌটোতে বাকিটা আমি ঢেলে রাখছি। যখন শেষ হয়ে যাবে না, ওখান থেকে নিয়ে নিয়ে আমি ওই কৌটোতে ঢেলে তারপর ইউজ করব। এভাবেই কিন্তু আমি মাসকাবাড়ি বাজার থেকে একটু একটু করে জিনিস সঞ্চয় করে না টাকা বাঁচানোর চেষ্টা করি। তো যাই হোক, সন্ধেও হয়ে গেছে, আর আজকে যেহেতু রোববার, হাজব্যান্ড গিয়েছিল রোববারে আজকে সবজি বাজার করতে। আমি যাইনি, কারণ আমি অন্য একটা কাজে একটু ব্যস্ত ছিলাম। তো হাজব্যান্ডকে বললাম তুমিই যাও, বাজারটা করে নিয়ে এসো। আর মাম্মামকে দেখতে পাচ্ছ, ও না বাজারগুলো দেখে একটু খুশি হয়েছে, কারণ ও এখানে দেখার চেষ্টা করছে যে ওর পাপা ওর পছন্দের সবজিটা আদৌ কি এনেছে। তো খুলে দেখেছে যে না, পাপা ওর পছন্দের সবজিটা এনেছে, যেটা হলো ভেন্ডি। ও ভেন্ডি খেতে খুবই পছন্দ করে, আর যেই সবজিটা বেশি পছন্দ করে বলতে পারো ওই টমেটো আর ব্রিঞ্জেল। এখন ব্রিঞ্জেল বলা শিখেছে, ইংলিশ শুধু বলে, সবজির নামগুলো বলছে পাম্পকিন। ও এখানে তোমরা মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ, সেটাকে বলছে পাম্পকিন। ও সবজিগুলো দেখে দেখে ইংলিশে বলার চেষ্টা করছে, আর শিখেও গেছে। কিন্তু আনফর্চুনেটলি ওর পাপা আজকে ওর জন্য ব্রিঞ্জেল আনেনি, মানে বেগুনটা আনেনি। তো যাই হোক, অনেক ভালো ভালো সবজি মানে এনেছে আর কি। আর আজকে প্রথম এই গরমে নিয়ে আসলো কাঁকরোল, যেটা প্রথম নিয়ে আসলো আর কি। তো দেখে আমি ভীষণ খুশি। তো সব আমার পছন্দ মতোই সবজি এনেছে। আর তারপর যেটা খুব ভালো লাগার সবজি, সেটা মানে হলো আর কি গন্ধরাজ লেবু। তো এই গরমে এই গন্ধরাজ লেবুটাকে আমি খুবই মিস করছিলাম, তো মনে করে আমার জন্য সেই লেবুটাও কিন্তু নিয়ে এসেছে। আর যেহেতু আজকে সানডে, ছুটির দিন, একটু তো বাইরের জিনিস না খেলে হয় বলো তো দেখি। তো যাই হোক, হাজব্যান্ড বারবার শুধু বলছিল কি খাবে বলো, কি খাবে বলো। আমি বলছিলাম যে এখন রাত হয়ে গেছে 8টা থেকে ওই 8:30, এখন আর কি পাবে বলো। তো বললো যে না, একটু বাইরে গিয়ে দেখি যে কি পাওয়া যায়। তো নিয়ে আসলো পাও ভাজি। তো যাই হোক, পাও ভাজিটা একটু অন্যরকম আর কি। তো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো, আর খেতেও কিন্তু সেটা মানে খুবই ভালো ছিল।
আর যেহেতু আমরা দুজনের দু প্লেটে বাড়ছি, আমার দুষ্টুকে দেখতে পারছো, ও নিজে নিজে বাসনের রেক থেকে একটা প্লেট নিয়ে এসে বলছে আমাকে বাটিতে দাও। তো ওকেও কিন্তু দিতে হবে, পুরোটা তো দেবো না, ও খেতে পারবে না। আর এটা খুব ঝাল হয়, একটু স্পাইসি থাকে তো তো তার জন্য। তো ওখান থেকে একটু ওকে 8 টুকরো কেটে না ওখান থেকে দিতে হবে। যদিও ফাইনালি কিন্তু ও এটা একদমই খায়নি, কারণ যেহেতু এটা একটু স্পাইসি ছিল, ঝাল ছিল, তার জন্য একদমই খেতে পারিনি। কিন্তু ওই যে যেহেতু আমরা নিয়েছি তো ওকেও একটু কিন্তু দিতে হবে। আর এই যে দেখো মা আর মেয়েতে বসে এখন খেয়েও নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আজকে আমার ভিডিওটি দেখছো তাহলে বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট।